চ্যানেল জয় বৈশাখী লাইফস্টাইল আলাদা ব্লগ। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। ঠিক সবার মতো আমিও কিন্তু আজকে একটু বেরুবেরি করতে বেরিয়ে পড়েছি। দেখলে যে বাইরে কতটা পরিমাণ ঠান্ডা আছে আর কুয়াশায় একদম কোনো কিছু দেখা যাচ্ছে না, সূর্য ওঠেনি, তাও আমি স্টাইল মারাতে এইভাবে চলে এসেছি কোনো জ্যাকেট ট্যাকেট না পরে। আর স্টাইলে এসেছি যখন নিশ্চয়ই ভালো কোনো প্লেসে যাব যেখানে অনেক শর্ট ভিডিও বানানো যায়, অনেক ভালো ভালো ভিডিও বানানো যায়। তো কোথায় যাচ্ছি আগে তোমাদের দাদাভাই গাড়ি রেখে দিয়ে আসুক, তারপর বলবে। শীতকালে এটা কিন্তু আমাদের প্রথম উইকেন্ড, খুব ভালো একটা উইকেন্ড। কোথায় যাচ্ছি? শীতকালে আমরা যাচ্ছি সবথেকে প্রিয় জায়গাটা হচ্ছে ক্ষীরা উপত্যকা। কাঁথি থেকে দুটো ট্রেনে তুমি যেতে পারবে, সকাল সকাল 6:30টার ট্রেন আর 7:30টার ট্রেন। আর আমরা এখন যাচ্ছি 7:30টার ট্রেনে, কারণ 6:30টার সময় যাওয়ার খুব ইচ্ছে ছিল, দিলে ওখানে অনেক ফাঁকা পেতাম, ভালো করে ভিডিও বানানো যেত, কিন্তু ঘুমই ভাঙেনি। তো এখন বাজে 7:30টার আগে ট্রেনটা আসুক, তারপর তোমাদের সাথে কথা। যখনই ক্ষীরাই যাওয়ার জন্য আমাকে বলেছে যে বৈশাখী ক্ষীরাই যাবে, যেহেতু প্ল্যানটা কাল রাতেই হয়েছে, তো সকালবেলা খুব এক্সাইটমেন্টের জুতো পরতে ভুলে গেছি, মানে জুতোটা ঠিকঠাক পরাই হয়নি, তো আগে স্টেশনে এসে জুতোটা পরে নিলাম। কি গো, তুমিও কি খুব এক্সাইটেড ছিলে নাকি যে জুতো ঠিকঠাক পরতে ভুলে গেছো? দেরি হয়ে গেছে না ঘুম থেকে উঠতে, তার জন্য। ঐতিহাসিক কাব্য অনুযায়ী আজকে 4-5টা কুয়াশা ধরা ছিল, তাই 1 কাপ চা খেয়ে ট্রেনে দুলুনি দিতে দিতে হালকা ঘুমও পাচ্ছিল। কাটায় এখন 9:40 কি 45 মতো হবে, এইমাত্র আমরা ট্রেন থেকে নামলাম। আর যখন কলেজে পড়তাম, কলেজ থেকেই একটা হিড়িক ছিল, ভাই ক্ষীরাই চল ক্ষীরাই চল। আর যখন প্রেম করতাম তখনও এই যাবে যাবে মনে হতো না, অনেকবার বলেছি কিন্তু সেটা সম্ভব হয়নি। তো ফাইনালি কিন্তু আজকে সেই দিন যখন আমি এসছি ক্ষীরাইতে। শীতকাল কিন্তু প্রায় শেষ হতে যায়, আর ক্ষীরাই না আসা মানে কিন্তু শীতকালটা অসম্পূর্ণ থেকেই যায়, তাই না? আর আমরাও কিন্তু একদম নতুন, তাও আমাদের পরে যারা আসছো, মানে আমার এই ভিডিওটা দেখে যারা আসছো, তাদের জন্য আমি কিভাবে এসছি, কখন এসছি, কোন ট্রেন থেকে নামলাম, বা কি করে মানে স্টেশনে নেবে কোন দিকে যাব, তার বাইরের পথ কোনটা, ঢোকার পথ কোনটা, বা কতক্ষণ আমরা থাকতে পারবো এখানে, কতক্ষণ মানে কি টাইপের ভিডিও করতে পারবো, কারণ সব জায়গায় সব রকম ভিডিও কিন্তু করা যায় না, এটার জন্য অনেক পাবলিকলি হ্যারাস হতে হয়। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে আমার স্বপ্ন, তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য ফার্স্টে আগে উপত্যকার দেশে যাই, মানে ফুলের উপত্যকার দেশে যাই। তো চলো যাও। আমি প্রথমবার এলাম, আর আমি কিন্তু ভেবেছিলাম যে স্টেশনে নেবেই হচ্ছে ক্ষীরাই, আর ওখান থেকেই আমরা সবটা উপভোগ করতে পারবো, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। স্টেশন থেকে নেমে আমাদের কিন্তু টোটো বা অটোতে করে যেতে হবে। ফুলের রানী হওয়ার জন্য এখানে সবাই প্রস্তুত হচ্ছে, মাথায় ক্যাপ ট্যাপ লাগিয়ে। দেখো এখানে কিন্তু টোটো বা অটো নেই, সব এই ছোট গাড়ি আছে, আর চাইলে তোমরা হেঁটেও যেতে পারো। আচ্ছা ঠিক, চলো চলো যাওয়া যাক তাহলে। ফাইনালি আমরা গাড়িতে বসে গেছি, ঠিক আছে। তোমরা ক্ষীরাই স্টেশনে নেমে জাস্ট সামান্য দিকে সামনে এগিয়ে এলে টোটো থাকে, অনেক মারুতি ভ্যান থাকে, সেই দাদাদের বললে ওরা ফুলের যে গার্ডেনটা আছে ওখানে পৌঁছে দিবে। মাথা পিছু 10 টাকা করে, ওরা 20 টাকা করে চার্জেস করে। মারুতি ভ্যান থেকে নেমে সামান্য 1 মিনিট মতো হাঁটলেই আমরা দেখতে পাবো এইরকম মেলা বসছে, আর চারপাশটা ফুলে ভরা। আর ঢুকলেই তোমরা আগে দেখতে পাবে এরকম ফুল সাজানো, আর মাথায় ক্যাপ লাগানোর জন্য, মানে হেয়ার ব্যান্ড টাইপের ফুলের লাগানোর জন্য সবাই প্রস্তুত হচ্ছে। প্রত্যেকটা দোকানে খুবই মিনিমাম প্রাইসে একটা ফুলের ওই যে ক্যাপ, যেটা আমিও একটু পরে পরবো, ওটা নেয় হচ্ছে তোমার 20 টাকা থেকে শুরু, আর যেটা আমি এখন পরছি গোলাপ, পুরো গোলাপের, ওটা হচ্ছে 30 টাকা। ওখানে 6টা গোলাপ ছিল, চাইলে তোমরা নিজেদের মতো করে মন পছন্দ মতো ফুল চয়েস করে ওদের কাছ থেকে এই ধরনের ক্যাপ বানিয়ে নিতে পারো, যেটা সত্যি সবার মানে মাথাতেই ছিল, আর এটা না পড়লে কেমন একটা যেন অসম্পূর্ণ লাগছিল। আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা আসি এখানে ভিডিও করার জন্য, স্বাভাবিকভাবে ইচ্ছে করে যে ফুলের বাগানের ভেতর ঢুকে শর্ট ভিডিও করার, লং ভিডিও করার, কিন্তু এখানে ঢোকার ওরকম কোনো পারমিশন নেই, আর ঢুকতে গেলেই কিন্তু 500 টাকা করে লাগবে।
ফুলের একদম ভিতরে ঢুকে তুমি ভিডিও করতে পারবে, তাও আবার 5-7 মিনিটের জন্য, এর বেশি কিন্তু নয়। তাই আমরাও ঢুকতে পারলাম না। স্বাভাবিকভাবে কেউ কারোর কিন্তু বাগানে ঢুকতে দেবে না, তাও কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু ওই যে বললাম 500 টাকা ওরা ডিমান্ড করছে যে 500 টাকা লাগবে। তো এটা একটা দুঃখ থেকে গেল। এখনও আমি পুরোপুরি ঢুকিনি, আরও অনেকটা জায়গা বাকি আছে। তো চলো আস্তে আস্তে ওইগুলোই কভার করি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। সৃষ্টিকর্তার সৃষ্টিগুলোর মধ্যে সবথেকে সুন্দর, সবথেকে পবিত্র হচ্ছে ফুল। দেখলে মন প্রাণ অটোমেটিকলি ভালো হয়ে যায়। পাশ দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদীর নীল জল, আর একাধারে লাল রং, নীল রং, কত রকমের রং বেরঙের ফুল। দেখলে কোনো স্বর্গের তুলনায় কিন্তু কম লাগবে না। এত রঙের ফুল, এত ভ্যারাইটিস ফুল আমি জীবনে কখনো দেখিনি। মন প্রাণ অটোমেটিকলি মুগ্ধ হয়। আর এই যে ফুল, এইটার আমি নতুন দেখছি, আমার এত ভালো লেগেছে। এত ফুলের মধ্যে মানে সবথেকে বেস্ট ফুল লেগেছে ওই ফুলটা। কি গো, খিরাইতে এসে তোমার কেমন লাগছে? দারুণই লাগছে, সত্যি অসাধারণ জায়গা। আমি ভাবতে পারিনি যে এরকম একটা সুন্দর জায়গাতে আসবো। কিন্তু এবারে সত্যি বেশিরভাগ কিন্তু গাঁদা ফুল আর চন্দ্রমল্লিকাটা খুবই কম, একটু কম। বাগানে যখন হাজার ফুল ফোটে, তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ফুল উজ্জ্বল হয়ে ফুটে থাকে লাল গোলাপ। ঠিক সেরকমই এখানে লাল গোলাপ তো আমরা দেখতে পাইনি, কিন্তু লাল ডালিয়াগুলো আমাদের মন কেড়েছিল। যারা অনেক দূর থেকে আসছো, ভাবছো যে এখানে এসে একটু ছোটোখাটো পিকনিক মতো করবে বা একটু বাড়ি থেকে খাওয়া দাওয়া ব্যবস্থা করে নিয়ে এসছো, এখানে এসে ফুলের মধ্যে বসে খাবে, ওরকম কিন্তু এখানে কোনো সুযোগ নেই। কারণ ফুলের বাগানে বসে খাওয়া দাওয়া করা বা কোনো নেশা জাতীয় কিছু বা কোনো ড্রিঙ্ক করা মানা আছে। আর ফুল মানেই মনে হয় যেন ছুঁয়ে দেখি, একটু হাতে নিই, বাট ওরকম করা যাবে না। কারণ ওই যে বলে না যে ফুলের গায়ে মূর্ছা যাওয়া, ফুলগুলো ঠিক সেরকম। একটু যদি হাত লাগে তাহলে পাপড়িগুলো কালো কালো পড়ে যাচ্ছে, আমার নিজের চোখে দেখা। এবং আমি নিজে এসেও প্রথমে এসেই বকুনি খেয়ে গেছি যে এই ফুলে হাত দিচ্ছ কেন। তাই ফুলটাকে চোখে দেখো, উপভোগ করো, কিন্তু ছুঁয়ে দেখার চেষ্টা করো না। দূর থেকেই দেখতে হবে। হ্যাঁ, ফুলগুলো দূর থেকেই ভালো। যে ফুলগুলো কেমন হয়েছে। বাগানের মাঝখানে মাঝখানে এরকম দোকান পেয়ে যাবে যেখানে তোমরা নাস্তা করতে পারো। বাগানের যে কোনো ফুল চাষি ভাইরা কিন্তু সঙ্গে সঙ্গে তুলে বিক্রি করছে, চাইলে তোমরা মন পছন্দের ফুল কিনতেও পারো। এইখানে মানে এই ফাঁকা জায়গাটা দাঁড়াবো, বাইরে দাঁড়াবে, কিন্তু আমার তো নয়, এটা অন্য লোকের। আমি তো ই করো, কারণ আমার উপর আবার অ্যাকশন দেবে। হাত থেকে তুলে যা করতে পারে, কারণ এটা ঘেরা মানে ভেতরে অ্যালাউ নেই না, মেন সমস্যা মনে হচ্ছে। সরস্বতী পুজোর আগাম বার্তা বয়ে আনে হলুদ গাঁদা, লাল গাঁদা। দেখলেই ছাত্রছাত্রীদের মনের মধ্যে অদ্ভুত এক অনুভূতি, কারণ সরস্বতী পুজো মানেই হচ্ছে শুধু পড়াশোনা নয়, বাঙালির ভ্যালেন্টাইন ডে। ওখানে প্রেমিকের পাঞ্জাবির পকেটেই হোক বা প্রেমিকার চুলের খোঁপাতে লাল গোলাপ বা হলুদ গাঁদা থাকা কিন্তু অনিবার্য, না হলে দিনটা কেমন ইনকমপ্লিট থেকে যায়। ইস রে, আমার ওই কলেজ লাইফের কথা মনে পড়ে গেল। শীতের কোনো একটা রবিবারের সকালই হোক বা শীতের কোনো একটা ছুটির দিনেই হোক, খিরাই কিন্তু অবশ্যই আসতে হবে, না হলে অনেক কিছু মিস করে যাবে। কারণ শীতকালে যদি রং বেরঙের ফুলই না দেখলাম, তাহলে সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি আমরা বুঝবো কি করে? কত সুন্দর না? চাষি ভাইদের সাথেও আমি একটু আধটু কথা বলেছিলাম, কিন্তু কোনো একটা কারণে সাউন্ড খুব প্রবলেম হচ্ছিল, একদমই সাউন্ড আসেনি। তো ওনারা বলেছেন যে এখানে আসার বেস্ট সময় হচ্ছে জানুয়ারির মিডল থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু মেলাটা শুরু হয় ডিসেম্বর 10-15 তারিখ থেকে। কিন্তু ডিসেম্বরের দিকে এলে অতটা কোনো ফুল দেখতে পাওয়া যায় না। আর এবছর এতটাও ভালো ফুল ফোটেনি, কারণ কি বন্যার কারণে। তোমরা যদি কেউ গোলাপ ফুল দেখতে চাও তাহলে এখানে পাবে না, ওটা দেখতে হলে বড় ওভারব্রিজটা পেরিয়ে যেতে হবে আর 100 টাকা করে চার্জ দিতে হবে। এখান থেকে তোমরা চারা নিয়ে গিয়েও লাগাতে পারো, বা কেউ যদি চারা ব্যবসা করতে চায়, ভালো ভালো ফুলের সন্ধান পেতে চায়, তাহলে এনাদের সাথে কিন্তু যোগাযোগ করতে হবে। খাওয়ার কথাটাও বলে রাখি, এখানে কিন্তু মুড়ি ঘুগনি পার দোকানে 18 টাকা, কিন্তু আদার্স যে খাবারগুলো সব দোকানে সমান দাম নয়। আমি দুটো দোকানে জিজ্ঞাসা করেছি, এই যে ব্রেড টোস্টটা কোনো দোকানে বলেছে 15 টাকা থেকে, আবার কোনো দোকানে বলেছে যে 10 টাকায় হয়ে যাবে। তো তোমরা একটু দেখে খাবে, আর বাসি হওয়ার সম্ভাবনাও থাকে, তো একটু সাবধানে।
আমি এখন পাশেই একটা উঁচু রাস্তাতে চলে এসেছি, ওখান থেকে তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি। এবারে যেহেতু গাঁদা ফুলের চাষটাই বেশি হয়েছিল তাই পুরোটা হলুদ লাগছে, আর মাঝখানে ডালিয়া, চন্দ্রমল্লিকা এগুলো ছিল। আর খুব একটা বেশি ফুল এবছর হয়নি বন্যার কারণে, বন্যাতে এদের খুব ক্ষতি হয়েছে। পাঁশকুড়া থেকে কিন্তু খিরাই আসার ট্রেন তোমরা অ্যাভেলেবেল ভাবে পেয়ে যাবে, যখন চাইবে তখনই পেয়ে যাবে। আর আমাদের দীঘা যেতে হলে কিন্তু এখন ট্রেন নেই না, কিন্তু যারা কাঁথি থেকে আসছো খিরাই, এবার ফেরার আসার এইগুলো ট্রেন একটু দেখে নেবে, কারণ ওই যে বললাম পাঁশকুড়া থেকে খিরাই কিন্তু তুমি অ্যাভেলেবেল ট্রেন যাওয়ার আসার পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু পাঁশকুড়া থেকে দীঘা যাওয়ার ট্রেন তোমরা কিন্তু অ্যাভেলেবেল পাবে না। যদি না পাও বাইরে কিন্তু টোটো পেয়ে যাবে, ওখানে ভাড়া মাথা পিছু 10 টাকা করে নিবে। আমরা এসেছিলাম কাঁথি থেকে, সারা দিন এখানে কাটানোর পর আমাদের কিন্তু টোটাল খরচা হয়েছিল খাওয়া দাওয়া A to Z সব কিছু নিয়ে পার হেড 250 টাকা থেকে 300 টাকা। তো তোমরা কেনাকাটা কম করলে, মানে ফুল টুল কম নিলে আরও কম হবে। তো যাই হোক, আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলাম, তোমরা একটু হলেও হেল্পফুল হবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পারলে সবার সাথে একটু শেয়ার করো। আর যারা আমাকে নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।